হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন কোর্সে আপনাদেরকে স্বাগত। বেসিক্যালি আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসে পূর্ণাঙ্গভাবে কিভাবে একটা সাইটকে ডিজাইন করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, ওয়েবসাইটটা ডিজাইন করার আগে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলোকে ক্লিয়ার করতে হবে। তো চলুন আমরা আমাদের সেটিংসগুলোকে ক্লিয়ার করে নিই। তো আমাদের ধরেন আমরা আমাদের সাইটে ইতিমধ্যে আছি, তাহলে আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। প্রথমে আমরা যেটা সেট আপ করবো সেটা হচ্ছিল আমরা আমাদের অ্যাপিয়ারেন্সে চলে আসবো। আসার পরে থিম সিলেক্ট করব যে আমরা কোন থিমটা নিয়ে কাজ করতে চাচ্ছি। আমরা মূলত আমাদের এই টিউটোরিয়াল সিরিজটি থাকবে ব্লক সি থিমের উপর। আমরা ইতিমধ্যে আমাদের ব্লক সি থিমটা ইনস্টল করে নিয়েছি। আপনারা চাইলে এখান থেকে থিম অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমে এসে এখান থেকে থিম সার্চ করে নিতে পারেন, যে কোনো থিম। ওকে, আমরা আমাদের এই সিরিজটির জন্য ব্লক সিকে সিলেক্ট করেছি। তার পরবর্তী যেটা করতে হবে, প্রথমে আমাদের সিলেক্ট হয়ে গেল থিম। তারপরে আমরা যেটা করব, কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে যাওয়ার পরে আমরা প্রথমে জেনারেলে যাব। জেনারেলে গিয়ে যেটা আমাদের করতে হবে, প্রথমে আছে লেআউট। আমাদের ম্যাক্সিমাম সাইট উইডথ কতটুকু হবে, এখানে 1290 দেওয়া আছে, আপনি 1140 দিতে পারেন। আমরা 1290টাকেই পারফেক্ট মনে করলাম। এটা হয়ে গেল। এটা আপনার বেসিক যে সেটিংসগুলো আছে ওইটা করে নেবেন। মূলত আমরা লেআউট থেকে ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিলাম 1290। ওকে, এখানে বাটনস যে বিষয়টা আছে এটা করতে পারেন। বাটনের হাইট কতটুকু হবে, ডিজাইনগুলো আপনি আপনার ডিফল্ট যে বাটনগুলো নেবেন এই বাটনগুলোর কালার আপনি এখান থেকে সব সেট আপ দিয়ে নিতে পারবেন। ওকে, এটা যাচ্ছি না আপাতত। আমরা প্রথমেই করে নিলাম লেআউট থেকে আমাদের সাইটের উইডথটা দিয়ে দিলাম 1290। পরবর্তীতে আমার যেটা করতে হবে, হেডার ফুটারটা আমরা পরে করব। সাইড বার আমাদের দরকার নেই। কালার্সটা দেখতে পাচ্ছেন এখানে কালার্স আছে। কালারটা আপনি ঠিক করে নিতে পারেন যে আসলে আপনি কোন কালারটা কোথায় দিতে চাচ্ছেন। অর্থাৎ কালার প্যালেটটা আপনি সাজিয়ে নিতে পারেন যে আপনি ফার্স্ট অফ অল আপনি একটা সাইট ডিজাইন করবেন, আপনার এই সাইটটার ভিতরে কতগুলো কালার ইউজ করবেন এই কালারগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে দিতে পারেন। ওকে, আমাদের কালার প্যালেটটা রেডি করে নিতে পারেন আপনি আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী। ওকে, দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন আপনি হেডিং H1 থেকে H6 পর্যন্ত আছে। এখানে যে যে কালারগুলো সিলেক্ট করবেন সেই কালারগুলো ওখানে পাবে। আপনাকে বারবার একটি কালার দিতে হবে না। দ্বিতীয়ত সাইড ব্যাকগ্রাউন্ড, এই সাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যে কোনো কালারে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সাদায় রেখে দিলাম। আমার সাইটের কালার হলো সাদা। ওকে, তারপরে আপনি যেটা করতে পারেন, টাইপোগ্রাফি আছে এখানে। টাইপোগ্রাফি থেকে আপনি আপনার ফন্টগুলো সিলেক্ট করতে পারেন। বেস ফন্ট মানে বেস ফন্ট হচ্ছে ডিফল্ট যে ফন্ট, সাধারণ ফন্ট আপনি এখানে ইউজ করতে পারেন। কি ধরনের ফন্ট ইউজ করবেন, আমরা এখান থেকে পপিন্স দিয়ে দিচ্ছি। ওকে, পপিন্স। ওকে, 16 এবং রেগুলার রেখে দিচ্ছি। ওকে, এখানে হেডিং আছে। হেডিংয়ে আমরা কি ইউজ করতে যাচ্ছি মূলত। ওকে, আমরা বেসিক ফন্টটা পপিন্সে না রাখি, আমরা ইন্টারে রাখি। ইন্টার। ওকে, আমাদের ইন্টার ফন্টটা এন্টার। ওকে,
পেজ ফন্টটা ইন্টারে রাখলাম এবং হচ্ছে হেডিং ফন্টগুলো আমাদের হেডিং ফন্ট থাকবে হচ্ছে পপিন্সে। ওকে, পপিন্সে রাখলাম হেডিং ফন্ট পপিন্স, adding to font Poppins. Okay, heading 3 font Poppins. Okay, done for Poppins. Okay, done. আমরা আমাদের হেডিং এর যে ফন্টটা আছে এটা পপিন্সে দিয়ে দিলাম সবগুলো, এবং হচ্ছে বাটনের যে ফন্টটা থাকবে, আমার যে বাটনগুলো থাকবে ওই বাটনগুলোতে ফন্ট পাবে হচ্ছে এটাও দিয়ে দিলাম পপিন্স। ওকে, পপিন্স বাটন ফন্ট পপিন্স। বেসিক্যালি আর লাগতেছে না আমাদের, টাইপোগ্রাফি হয়ে গেল, আমরা পাবলিশ করে নিই। ওকে, এখন যেটা করতে হবে আমাদের মেনলি, আমাদের প্রথমে করতে হবে হোম পেজ। ওকে, হোম পেজটা সিলেক্ট করতে হবে, আমরা আমাদের কোন হোম পেজটা রাখবো। আমরা দেখতে পাচ্ছেন এখানে মেনু আছে, এখান থেকে আমরা একটা পেজকে সিলেক্ট করব, যে পেজগুলো আমাদের এখানে করা আছে সেখান থেকে একটা হোম পেজ সিলেক্ট করতে হবে, যে আমরা এই পেজটাকে হোম পেজ হিসেবে রাখতে চাচ্ছি। তো ওইটা যদি করতে চান তাহলে আপনি এই স্ট্যাটিক পেজে প্রেস করবেন, এখান থেকে আপনাদের পেজের লিস্টগুলো চলে আসবে, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট। তো আমরা হোম নামে একটা পেজ তৈরি করে নিয়েছি, ওইটাকে আমরা আমাদের হোম পেজ বানাবো করলাম। তারপর যে পোস্ট পেজ যে আমাদের ব্লগ আছে, ওকে, এই ব্লগটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, পাবলিশ করে দিলাম। পরবর্তীতে আমাদের আরেকটা ছোট্ট একটু কাজ আছে, এই কাজটা করে নিই। পেজ সেটিং, পেজ টাইটেল দেখতে পাচ্ছেন আপনি। হোম পেজে আসি, হোম পেজে এই যে হোম পেজে চলে আসছি, কিন্তু আমাদের যে পেজের টাইটেলটা আছে এটা শো করতেছে। আমরা চাচ্ছি না আমাদের পেজে আমাদের টাইটেলটা শো করুক, এডিটরে শো করবে কিন্তু ফ্রন্ট এন্ডে শো করবে না। তাহলে আমরা পেজ টাইটেলটাকে অফ করে দিই। ওকে, অফ করে দিলাম। যেহেতু এখানে পেজ স্ট্রাকচার আছে, আপনি যে রিলেটেড পেজ চাচ্ছেন ওই রিলেটেড পেজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, আমরা এখানে নেয়ার উইডথটা দিয়ে দিলাম, এবং হচ্ছে এখানে দেখেন কন্টেন্ট এরিয়া ভার্টিক্যাল স্পেসিং, এখানে প্রথমে কী দেওয়া আছে, টপ অ্যান্ড বটম, উপরে নিচে ফাঁকা থাকুক আর না থাকুক, আমাদের কন্টেন্টগুলোকে সবগুলোকে সেন্টার রাখবে। তা আমরা এটা চাচ্ছি না, একটা টপে ফাঁকা রাখবে, এটা নিচে বটমে ফাঁকা রাখবে, এবং হচ্ছে আমরা চাচ্ছি ডিসেবল, আমাদের কোনো স্পেস থাকবে না, উপরে নিচে ডানে বামে কোনো স্পেসই থাকবে না। এখানে দেখেন কমেন্টস, আমাদের পেজে কেউ কমেন্ট করতে পারবে কিনা সেটা দিচ্ছে, আমরা কমেন্টটা চাচ্ছি না, এটা খুবই খারাপ দেখায়। ওকে, হয়ে গেল, আমরা পাবলিশ করে দিলাম। ওকে, ডান। এটা আমাদের একটা খুবই একটা বেসিক সেটআপ, এই বেসিক সেটআপটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা ওকে, ডান, আমরা চলে আসলাম, আমাদের কোনো এখন সম্পূর্ণ সেটআপটা হয়ে গেল। আমাদের বডি ফন্ট থাকবে ইন্টার, এবং হচ্ছিল বাকি যে ফন্টগুলো তবে হেডিং থেকে শুরু করে বাটন, এই যে দেখেন বাটনে যে আমরা পপিন্স দিয়েছি, আমরা এখানে বাটন থেকে পপিন্স পাচ্ছি। ওকে, এই এবং বডি ফন্টটা পাচ্ছি ইন্টার। এই যে হেডিং দিয়েছিলাম দেখছেন, হেডিং পপিন পাচ্ছে, হেডিংয়ে পাচ্ছে পপিন্স, এবং বেস ফন্ট সাধারণ যে টেক্সটগুলো থাকবে এটা পাচ্ছে ইন্টার। ওকে, আশা করি ভাঙা কথায় আমার ভিডিওর মূল উদ্দেশ্য বুঝতে পেরেছেন। এই ভিডিওটা কন্টিনিউ করতে আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।